আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, সুস্বাদু এবং লোভনীয় স্বাদের আচারের রেসিপি। প্রথমে আমি এখানে 250 গ্রাম মরিচ নিয়ে নিলাম। এটা নাগা মরিচও বলে, কেউ বোম্বাই মরিচও বলে। নিয়ে নিলাম গরম মশলা, এলাচ, দারচিনি, মৌরি, সরিষা। তার সাথে নিলাম কালো জিরা 1 টেবিল চামচ এবং ধনিয়া 1 টেবিল চামচ, শাহি জিরা 1/2 টেবিল চামচ এবং 2 ধরনের সরিষা নিয়েছি, লাল সরিষা, কালো সরিষা। এগুলোকে কাঁচা ব্লেন্ড করে নেব। আর চুলায় বসিয়ে দিলাম কড়াইতে তেল দেওয়ার পরে হালকা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি রসুন অ্যাড করেছি। 250 গ্রাম রসুনের সাথে কিন্তু আপনারা আধা কেজি রসুন অ্যাড করতে পারেন, তবে আমার হাতের কাছে কম ছিল, আমি কমই ব্যবহার করেছি। দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ 1/2 টেবিল চামচ করে, আর দিয়ে দিলাম কিছুটা জিরার পাখিটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে, তার জন্য আদা রসুন বাটা দিয়ে দিব এর সাথে। দিয়ে এটাকে মশলাগুলো কষিয়ে ভালো করে রান্না করে নেব। আর তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটাটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা না। তবে এই আচারটা যেহেতু পোলাও, বিরিয়ানি এবং ভাতের সাথে খাওয়া হবে, মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো হবে। এখন কিন্তু আমি দিয়ে দিলাম মরিচগুলো আগের থেকে ধুয়ে কিন্তু পরিষ্কার করে একটু পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরিয়ে নিলে কি হবে, আচারগুলো অনেক দিন থাকবে। তার এই টিপসটা ফলো করবেন সব সময়। আর এখন আবারও তেল দিয়ে দিলাম। তেলটা আমি বারে বারে অ্যাড করব। অ্যাড করলে কি হবে, সরিষার তেলের একটা ফ্লেভার আছে। তেলে আচার হচ্ছে ফ্লেভার, সরষা এবং সরষার তেলের ফ্লেভারের স্ট্রংটা যাতে থাকে, তার জন্য বারে বারে কিন্তু আচারটা তেলটা অ্যাড করতে হবে। এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম ভিনিগারটা দেওয়ার কারণে আচারটা আপনি সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এটাকে আরও 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আর কালারটা দেখুন কত সুন্দর এবং লোভনীয় লাগছে। তবে আমি কাঁচা পাকা 2 রকমেরই কিন্তু নাগামরিচ নিয়েছি। আপনারা চাইলে কাঁচা দিয়েও করতে পারেন এবং পাকা দিয়েও করতে পারেন, হাতের কাছে যদি 2 রকমের না থাকে। এখন আমি মশলাগুলোকে এর সাথে অ্যাড করে দিলাম। এটা বলুন তো, আমি সবার লাস্টে কেন মশলা দিলাম? মশলা দেওয়ার কারণ হচ্ছে লাস্টে মশলাটা দিলে হালকা গরম তেলে কিন্তু ভাজা হবে আর মশলার ফ্লেভারটা স্ট্রং থাকবে। মশলা আগে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এবং তিতা হয়ে যাবে, আচারের স্বাদ কখনো পাবেন না। এই টিপসগুলো ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা আচার বানিয়ে খাবেন। আর কিন্তু একবার হলেও আমার কথা মনে করতে হবে, আমার বিশ্বাস। এইভাবে কিন্তু আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তবে আমি এই আচারের সাথে আরও 1/2 কেজির উপরে তেল অ্যাড করব। এখানেও 1/2 কেজির মতো তেল দিয়েছি, আরও 1/2 কেজি তেল অ্যাড করব। তার কারণ হচ্ছে এটা মুড়ি, রমজান আসছে, আমরা তো মুড়ি ভর্তা সবাই খাই। 1 চামচ এর তেল দিয়ে দিব মুড়ি ভর্তার মধ্যে, কিন্তু জাস্ট ওয়াও, এর কোনো স্বাদ ভোলার মতো না। দিয়ে দিলাম 1 কাপ চিনিটা আমি লাস্টে কেন দিয়েছি এটা প্রশ্ন করতে পারেন, কেননা চিনি লাস্টে কেন দিয়েছেন? চিনিটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে চিনি যদি আগে দিই তাহলে চিনির ক্যারামেল হয়ে যাবে, তার কারণে এটা কিন্তু একটু তিতা ভাব চলে আসতে পারে। আমি সবসময় আচার বানানো টিপসগুলোতে বলি চিনিটা আপনারা পরে দেবেন। সবগুলা জিনিসের মধ্যে কিন্তু আগে চিনি দেওয়া যায় না। চিনি দেওয়ার কারণে পানিটা ছেড়ে কিন্তু আচারগুলো আরও একটু বেড়ে গেছে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না হয়ে গেছে আমার আচারটা রেডি। দেখুন কত সুন্দর এবং লোভনীয় স্বাদের আচারটা। এখন এর সাথে আমি আর কিছু অ্যাড করব না, এটাকে ঠান্ডা করে কিন্তু আমি একটা ঝাড়ে রেখে দিব। তবে আপনারা প্লাস্টিকের ঝাড়ে রাখতে পারেন, যে কোনো ঝাড়ে রাখেন না কেন। এই ঝাড়টা কিন্তু ভালো করে সাবান দিয়ে ধুয়ে গরম পানি দিয়ে তারপরে রোদ্রে শুকিয়ে আচার রাখবেন।